হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে মেলায়। তো মেলার ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকেই তো ভিডিওটা দেওয়া হচ্ছে না যেহেতু জমে রয়েছে, তো সেই জন্যই ভাবলাম আজকে দিয়ে দিই। তো দেখো, আজকে সন্ধ্যেবেলায় একটু মেলায় যাব বলে রেডি হয়েছিলাম, বাকি ওই জন্য বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। আর মেলাটা হচ্ছিলো একদম রোডের ওপরে সামনে, মানে এই রাস্তা দুটো রোড পেরোতে হবে। তারপর দেখো মেলায় চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছ কত রকম ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু দোকান রয়েছে, পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। দেখো, এই যেসব জিনিসপত্র দেখতে পাচ্ছ, এখানে জামা কাপড় বা প্যান্ট বা ক্লিপ যাই, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা দাম। আর দোকানটা মানে যেহেতু মেলাগুলোর পাশে দোকান, প্রত্যেক মেলায় একটা একটা সাইড দোকান হয়, কিন্তু এটা মাঝখানে একটা, দু সাইডে দুটো, যেহেতু মাঝখান থেকে যাওয়ার রাস্তা রয়েছে, তো সেই জন্যে। আর মেলাটা ছিল শ্রাবণী মেলা, তো এখানে বসেছে, তো সেই জন্যই ভাবলাম ঘুরতে গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতে পারে। তো চলো সেটা শেয়ার করা যাক। আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে, সেই জন্যে বৃষ্টি উপরে করে যাওয়াই হচ্ছে না। রোজই ভাবছি যাবো, আজ যাবো, কাল যাবো, এরকম করে যাওয়া হচ্ছে না। তো গিয়ে যে তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। দেখো, আকাশের ওয়েদার কিন্তু এখনও কিন্তু ওরকমই হয়ে আছে, যখন তখন নেমে পড়তে পারে। আর এখানে এসে তো মায়ের পছন্দ হয়ে গেল ডাইনিং টেবিলের কভার। ঘরেতে রয়েছে, কিন্তু কি করব, মায়ের পছন্দ হয়েছে, এখন তো নিতে হবেই। আর মার যেটা পছন্দ হবে সেটা নিতে হবেই, এটা হলো গিয়ে একদম পার্মানেন্টলি। তো দেখো, এখানে আমি আর বোনু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দোকানগুলো দেখছিলাম যে কী নেওয়া যায়, কী নেওয়া যায় না। এখানে অনেকগুলো গার্ডার বা অনেক রকম ক্লিপের দোকান রয়েছে। আর তোমাদের সাথে কি শেয়ার করব, মেলায় যাব ভিড় হব না, এটা কখনো হতে পারে? এই সমস্ত কিন্তু খুঁটিনাটি জিনিস ঘুরতে খুবই ভালো লাগে, আমার ভালো লাগে। নাই কিছু কিনি, কিন্তু ঘুরতে যেন কোনো কিছুতে বাদ নেই। আর এখানে ছিল একটা কলের দোকান, মানে কলের জিনিস সমস্ত রকম বিক্রি হচ্ছিলো এই জায়গাটায়। দেখো, আমি এই সব জিনিসও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এইখানটার রয়েছিল মানে এত ভিড়, আমি দেখাবো যে জিনিসপত্রগুলো সেটাই পারছি না। আর এখানে ছিল স্টিলের দোকান, সব রকম গামলা থেকে থালা থেকে সব রকম জিনিস, মানে যেগুলো মেলাতে বসে আর কি, সেই রকম ধরনের, যেরকম প্রত্যেকটা মেলায় বসে ঠিক সেরকম ধরনেরই। আর দেখো, মেলাতে গিয়েছি আর এখানে অনেক কিছুর দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু মেলাটায় না জিনিসের দাম অনেক বেশি ছিল। আসলে বুঝতেই পারছো এখন জিনিসের দাম যা বাড়ছে। আর এখানে অনেক রকম রাইড ছিল বাচ্চাদের চড়বার জন্য। দেখো, অনেক কিছু চালু ছিল, অনেক কিছু আবার বন্ধও ছিল। তো এইখানে, আর জানো, এইখানে ছিল আচারের দোকান। আচারের গন্ধে না পেট একদম ময়ময় করেছিল। তারপরে যে সাইডে রাইডগুলো ছিল সেগুলো দেখছিলাম, আর আমি তো চড়ি না যেহেতু ভয় করে। তারপরে এখানে ফুচকা দেখে খুব লোভ লাগছিলো, যেহেতু ফুচকা দেখলে বাঙালি মেয়েদের ফুচকা দেখলে তো খুব জিভে জল আসবেই। আর ফুচকা দেখে খায় না এমন কেউ নেই, কিন্তু ফুচকার দাম জিজ্ঞেস করে আমার চক্ষু তো চড়ক গাছ। কারণ হলো গিয়ে এখানে 20 টাকার ফুচকা দেবে মাত্র 5টা। এবার তোমরাই বলো আমি কেন এখান দিয়ে খেতে যাবো? তাহলে আমি বাইরের স্টল থেকেই খাবো কি না? 10 টাকার 4টে, যেহেতু 5টা করে দিত, এখন সেখানে 4টে হয়ে গেছে। আর বললে হবে না, বাজার দরের দামও প্রচুর। তারপরে গেলাম মোমোর দোকানে, বললো 60 টাকায় দেবে 4 পিস। বলি দরকার নেই, বাইরে থেকে 50 টাকার 5টা মোমো পেয়ে যাব। তাহলে একটু বুদ্ধি করে চললেই সব কিছু পাওয়া যায়, তাই না বলো? দেখো, তবে এখানে মেলাতে গিয়ে কিন্তু এটাকে কি বলে বলো তো, তোমরা বলো, আমি কিন্তু বলবো না এটাকে কি বলে, বলে কিন্তু কমেন্টে জানাবে এটাকে কি বলে। আর এটা হলো বাচ্চাদের চড়ার প্লেন, মানে পুরো মেলাটাই খুব সুন্দর করে বানিয়েছে, যেহেতু এখনও পুরোপুরি মেলা, তো উপর দিক একটু উঁচু করে দেওয়া হয়েছে, কারণ নিচে তো কাদা, তো সেই জন্য যাওয়ার জন্য প্লাইবোর্ড বিছানো হয়ে গিয়েছিল। আর দেখো, এখানে এসে আমি তো একটু ফটো তুলবো না যে আমি গিয়েছি, তাই না? প্রমাণ সহকারে তো দেখাতে হবে যে আমি গিয়েছি। তো আর মেলায় যাব, কিছু মিষ্টি কিনবো না, জিলাপি বাদাম হতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও।